নরসিংদী মনোহরদী উপজেলা ও গাজীপুর কাপাসিয়া উপজেলা মাঝ দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার ব্রহ্মপুত্র নদে কচুরিপানা ও বর্জ্য দুই উপজেলার মানুষের গলাকাটা হয়ে দাঁড়িয়ে আছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনোহরদী আসাদনগর গ্রাম থেকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের উদ্যোগে প্রায় ২ শতাধিক স্বেচ্ছাসেবী ও নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম অংশগ্রহণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিদ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব। এতে অংশ নেন উপজেলার কৃষক দল, ছাত্রদল, স্থানীয় বিএনপির প্রায় ২ শতাধিক স্বেচ্ছাসেবী নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত মনোহরদী উপজেলার আসাদনগর এলাকার প্রায় ১ কিলোমিটার নদীটি পরিষ্কারে ১০টি পয়েন্টে কার্যক্রম পরিচালনা করা হয়। কৃষির সাথে নদী ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, কর্মসংস্থান সকল কৃষক বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। সেই কৃষিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাবলম্বী করা বা কৃষিতে ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে নদীর অবদান অনস্বীকার্য। সেই নদীতে বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন নৌপথে পণ্য পরিবহন সবচেয়ে সহজে করা যায়, সহজলভ্য করা, কম খরচে করা যায়। কিন্তু আপনি জানেন যে ভারতীয় আগ্রাসনের কারণে ফারাক্কা সহ বিভিন্ন বাঁধ উজানে দেওয়ার কারণে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে গায়ের জোরে এই বাঁধগুলি দেওয়ার কারণে এই নদীগুলোর নাব্যতা হারিয়ে যাচ্ছে। এই নদীতে এক সময় শত শত পাল তোলা নৌকা চলতো এবং এই আমাদের কৃষ্টি কালচারের সভ্যতার অন্যতম বাহন ছিল এই নদী। এই নদী হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী। ময়মনসিংহ থেকে এসে এখানে নরসিংদী হয়ে মেঘনার সাথে গিয়ে লাখপুরের এখানে মেঘনার সাথে মিলিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এই নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। শুধু পরিবেশ নাব্যতা হারিয়ে যাচ্ছে তাই না, পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং বাংলাদেশ ভারসাম্যহীনতার দিক দিয়ে পরিবেশের অন্যতম একটি ভারসাম্যহীন দেশ। এই নদী নাব্যতা না থাকার কারণে আজকে একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। আপনি দেখেন যে প্রচুর কচুরিপানা। আমরা কয়েক শত লোক, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সর্বোপরি কৃষক দল এদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সক্রিয়ভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে অংশগ্রহণ করেছেন এই কচুরিপানাগুলি নদী থেকে অপসারণের মাধ্যমে। কচুরিপানার আধারে ছড়িয়ে যাওয়া নদীর গান আজ সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে মুক্তির প্রেরণা। আলামিন হোসাইন, এটিএন বাংলা, নরসিংদী।